শুভমান গিল আর মোহাম্মদ সিরাজকে নাকি এশিয়া কাপের দলে রাখা হবে না, এরকম ভাবে সূত্র অনুযায়ী খবর বেরিয়ে আসছে, রিপোর্ট বেরিয়ে আসছে। এবং শোনা যাচ্ছে কি অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনই এশিয়া কাপে ওপেনিং করতে চলেছে, এরকম ভাই খবর বেরিয়ে আসছে। এসএসবি জয়সওয়ালকে নাকি ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হবে। এসএসবি জয়সওয়ালের মতো প্লেয়ার নাকি ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবে, এটা কোনো খবর ভাই? আমি তো শুনেই অবাক হয়ে গেলাম। এসএসবি জয়সওয়াল দুর্দান্ত একটা টি-20 ব্যাটার, সে টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, তিনও ফরম্যাটেরই প্লেয়ার। যেরকম ভাবে তাকে ক্রিকেট খেলা উচিত সেরকম ভাবে সে ক্রিকেট খেলতে পারবে। তুমি যদি এসএসবি জয়সওয়ালকে বলো কি ভাই 200 স্ট্রাইক রেটে তোমাকে ব্যাটিং করতে হবে টি-20 ক্রিকেটে, সেটাও সে করে দেবে। এবং তুমি যদি টেস্টে বলো কি ভাই তোমাকে খেলতে হবে টেস্ট ক্রিকেটের মতো, সেটাও সে করে দেবে। এবং ওয়ানডে ক্রিকেটে তুমি যদি তাকে খেলাও তো তুমি বলো কি 120 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, সেটাও সে করে দেবে। তো এসএসবি জয়সওয়াল তিনও ফরম্যাটেরই প্লেয়ার। কিন্তু শোনা যাচ্ছে এখন কি অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনই নাকি এশিয়া কাপের জন্য ওপেন করবে, ঠিক আছে। এবং ব্যাকআপ ওপেনার হিসেবে নাকি এসএসবি জয়সওয়ালকে রাখা হচ্ছে। এবং শুভমান গিল আর মোহাম্মদ সিরাজ যে দুর্দান্ত পারফরমেন্স করেছিল ইংল্যান্ড সিরিজে, সেই দুটো প্লেয়ারকে নাকি সিলেক্ট করছে না ভারতীয় দল। এবং এই দুজনকে বাদ দিয়েই নাকি ভারতের টিম সিলেক্ট হবে। এবং শুভমান গিল আর মোহাম্মদ সিরাজকে নাকি টেস্ট ক্রিকেটের জন্যই রাখা হবে। শুভমান গিলকে নাকি রেস্ট দেওয়া হবে এবং মোহাম্মদ সিরাজকেও রেস্ট দেওয়া হবে, কেননা মোহাম্মদ সিরাজ অনেক ক্রিকেট খেলে এলো, ইংল্যান্ডে 5টা লাগাতার ম্যাচ খেললো, তো তাকেও একটু রেস্ট দিতে হবে। তো মোহাম্মদ সিরাজের কথা ভাবছি কি হ্যাঁ ঠিক আছে, মোহাম্মদ সিরাজ রেস্ট করা উচিত তাকে। কিন্তু শুভমান গিল তো একটা ব্যাটসম্যান, তো শুভমান গিলের রেস্টের কি আছে ভাই? শুভমান গিল তো ভালো ক্রিকেট খেলেছিল, শুভমান গিল আইপিএলও ভালো খেলেছিল, আইপিএলও দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং ইংল্যান্ড সিরিজেও দুর্দান্ত খেললো, অসাধারণ ফর্ম চলছে তার। এবং সেই ইনফর্ম ব্যাটসম্যানকে ভাই কি করে বাদ দিতে পারে, সত্যি আমি ভাবতেই পারছি না। এসএসবি জয়সওয়ালকে ভাই ব্যাকআপ ওপেনার হিসাবে রাখছে, আমি সত্যি ভাই এটা শুনে অবাক হয়ে গেলাম। এসএসবি জয়সওয়ালের মতো প্লেয়ারকে ভাই ব্যাকআপ ওপেনার হিসাবে কি করে রাখতে পারে? এসএসবি জয়সওয়াল 1-1.5 বছর আগে ফার্স্ট চয়েস ওপেনার ব্যাটসম্যান ছিল ভারতের টি-20 দলে, ঠিক আছে। এবং তারপর এসএসবি জয়সওয়াল টেস্ট ক্রিকেট খেলতে শুরু করলো এবং টেস্ট ক্রিকেট খেলার জন্য কিছু কিছু ম্যাচ সে মিস করে গিয়েছিল। তারপর অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এই প্লেয়ারগুলো ওপেন করার সুযোগ পেয়ে গিয়েছিল। সঞ্জু স্যামসন ভালো খেলেছে, অভিষেক শর্মা ভালো খেলেছে, ঠিক আছে। তাই জন্যই নাকি এসএসবি জয়সওয়ালকে ভাই আর সুযোগ দেওয়া হবে না ওপেনিং এ, তাকে নাকি ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হবে, মানে ব্রেঞ্চে তাকে বসতে হবে, মানে প্লেইং 11-এ তার নাকি জায়গা হচ্ছে না, এরকম ভাবে খবর পাওয়া যাচ্ছে। তো এসএসবি জয়সওয়ালের মতো প্লেয়ার নাকি ব্রেঞ্চে বসে থাকবে, তো তোমরা বুঝতে পারছো তাকে দেখে কিরকম লাগবে, সে নিজেকে কি ভাববে কি ভাই আমি এত সুন্দর ক্রিকেট খেলছি, এত সুন্দর ফর্মে আছি, তা সত্ত্বেও আমাকে ভাই ব্রেঞ্চে বসতে হচ্ছে। তো এই কথাটা শুনে ভাই সত্যি আমি অনেক অবাক হলাম। সঞ্জু স্যামসনকে তুমি নিচেও খেলাতে পারো, ঠিক আছে, সঞ্জু স্যামসনকে তুমি 3 নম্বরে খেলাতে পারো বা 5 নম্বরে খেলাতে পারো। সঞ্জু স্যামসন বেশিরভাগ জায়গায় খেলে নিতে পারবে, ভালো ক্রিকেট খেলে নিতে পারবে সে। কিন্তু কিন্তু এসএসবি জয়সওয়ালকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া, দলে রাখবে কিন্তু তাকে প্লেইং 11-এ জায়গা না দেওয়া, ব্যাকআপ ওপেনার হিসাবে রাখা, সত্যি আমার ভাই এটা সত্যি অনেক শকিং মনে হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি কি এসএসবি জয়সওয়ালকে কেন ওপেনিং থেকে সরানো হচ্ছে। ওপেনিংয়ে সে যদি দলে সুযোগ পায় এশিয়া কাপের দলে, তাকে অবশ্যই প্লেইং 11-এ রাখা উচিত আমার মনে হয়। যদি আপনারা প্লেইং 11-এ না রাখেন তাহলে তাকে বাদ দিয়ে দিন, তাকে এশিয়া কাপের দলে সিলেক্ট আপনারা করিয়েন না, আমার হচ্ছে এটা ওপিনিয়ন, ঠিক আছে। যদি আপনারা সিলেক্ট করেন তাহলে তাকে বাইরে বসানো উচিতই না। আপনি বলে দেন কি তাকে রেস্ট দিচ্ছি, টেস্ট ক্রিকেট সে খেলবে, ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ আছে তো সেখানে সে খেলবে, তাই জন্য তাকে রেস্ট দেওয়া হচ্ছে, আপনারা এইভাবে বলতে পারেন। কিন্তু সে দলে সিলেক্ট হবে এবং প্লেইং 11-এ চান্স পাবে না এসএসবি জয়সওয়ালের মতো প্লেয়ার, এটা ভাই মানতে পারা যাবে না। তো এরকমই খবর পাওয়া যাচ্ছে ভাই। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কি মতামত।